বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, দরবারের সামনে তারা দাঁড়াবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? দুনিয়ার মধ্যে তোমাকে আমি কতগুলো নিয়ামত দিয়েছিলাম, সারা জীবন যদি আমাদের নিয়ামতগুলোর চিন্তা করি, গণনা করি, কখনো শেষ করতে পারবো না। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে তো আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার কাছে আজকে কি নিয়ে এসেছো? এবার একজন বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি জিহাদ করেছি, কাফের বেঈমানদের বিপক্ষে জিহাদ করেছি, এই জিহাদের সওয়াব নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ বলবে, বান্দা তুমি যে জিহাদ করেছিলা এর কারণ তো হলো তোমার উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে বড় গাজী বলে, মানুষ যেন তোমাকে বাহাদুর বলে, এই কারণেই তুমি জিহাদ করেছো। পৃথিবীতে তোমাকে মানুষ বাহাদুর বলেছে, বদলা শেষ। তুমি জিহাদের সওয়াব আমার কাছে চাইতেছো, তুমি তো জিহাদ করেছিলা কেন? মানুষ যেন তোমাকে বড় বাহাদুর বলে। তো মানুষ তো তোমাকে বাহাদুর বলেছিল, এখন আবার এই জিহাদের সওয়াব কি চাও? আরেকজন বান্দা বলবে, আল্লাহ আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করেছি, অনেক কুরআনুল কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ বলবে, বান্দা তুমি কুরআনুল কারীমের তেলাওয়াত করেছিলে কারণ মানুষ যেন তোমাকে বড় কারি বলে। কি বলে? তো মানুষ তো তোমাকে কারি বলেছে, ফলাফল তো সব শেষ, সব তো যা হওয়ার সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক এই দুই শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ফেলে দিবেন। আরেক শ্রেণীর ব্যক্তিকে বলবে, ও বান্দা তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? এই বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার রাস্তায় বেশি বেশি দান করেছি, অনেক দান করেছি। আল্লাহ বলবে, বান্দা তুমি দান করেছো ঠিক, কিন্তু দান কি উদ্দেশ্যে করেছিলা? কারণ হলো মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে। দান করেছিলা কেন? মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে, এই জন্য দান করেছিলা। তো মানুষ তো তোমাকে দানবীর বলেছে, ফলাফল শেষ। এই ব্যক্তিটাকেও আল্লাহ